বাজারে গেলে ফলের দোকানের বেশিরভাগ অংশটাতেই এখন শুধু তরমুজ দেখতে পাওয়া যায়। সারা বছরে অন্যান্য সময় তো আর তরমুজ পাওয়া যায় না, আর তাই যে কদিন পাওয়া যায় আমরা কিন্তু সকলেই চুটিয়ে মজা করে তরমুজ খাই, কি তাই তো? গরমকালে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে যা ভালো লাগে, আহা, মন প্রাণ সব জুড়িয়ে যায়। মন যাতে আপনাদের আরো ভালো হয়ে যায় সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি তরমুজ বা ওয়াটারমেলন আইসক্রিম। একটা মাঝারি মাপের তরমুজ মাঝখান থেকে কেটে হাফ করে নিয়েছি। এবার এই যে তরমুজের অংশটা, ভেতরকার যে পাল্পটা, সেটা ছুরির সাহায্যে এইভাবে গোল করে প্রথমে কেটে নিচ্ছি। আইসক্রিমের ভিডিও কিন্তু কয়েক বছর আগেই আমি আমাদের চ্যানেল থেকে আপলোড করেছিলাম, আর সেটা খুবই ভালো ব্যাপার ছিল, কারণ একটাই বেস তৈরি করে সেই বেসটা দিয়ে আমি 5 রকম আইসক্রিম বানিয়ে দেখিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা শেয়ার করব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওতে আমি আইসক্রিমের যে বেসটা বানিয়েছিলাম তাতে কিন্তু আমি হুইপিং ক্রিম অ্যাড করেছিলাম, বাট আজ কিন্তু আমি হুইপিং ক্রিম ছাড়াই আইসক্রিমটা বানিয়ে দেখাবো। আপনাদের জানিয়ে রাখি, তরমুজ দিয়ে এর আগে আমি কখনো আইসক্রিম বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও আবার সোশ্যাল মিডিয়া থেকে দেখে। কিন্তু কি এক্সপিরিয়েন্স হলো আমার, সেটা আমি আপনাদের জানাবো। তরমুজটা কাটা আমার হয়ে গেছে, আমি এইভাবে কেটে দেখালাম। দেখুন ভেতরটা একদম পরিষ্কার হয়ে গেছে, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবার এটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে নেব। এর মধ্যে দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ পরে তো এমনিতেও এটা আমাদের ছেঁকে নিতে হবে। তরমুজের মধ্যে এবার হাফ কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করছি। সাধারণত ছোটবেলা থেকে যেসব রান্না দেখে, খেয়ে এবং শিখে বড় হয়েছি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি, আর যেসব রান্না নতুন করে শিখি বা এক্সপেরিমেন্ট করে সাকসেসফুল হই সেগুলোই শুধুমাত্র আপনাদের সাথে আমি শেয়ার করি। এবার হাফ কাপ কনডেন্সড মিল্ক অ্যাড করব। তো এই মিল্ক মেডের ঢাকাটা খোলাটা কিন্তু বেশ চাপের, এইভাবে স্পুনের সাহায্যে আলগা করে নিয়ে ঢাকাটা খুলে নিলাম। আর খুব সাবধানে খুলতে হয়, কারণ এটা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, ফ্রেশ ক্রিমের সাথে হাফ কাপ কনডেন্সড মিল্ক অ্যাড করলাম। ছোটবেলায় মিল্ক মেড খেতে যে কি ভালোবাসতাম, আর মাকে না জানিয়ে খাওয়ার চেষ্টা করলে কি হবে, মুখে তো লেগে যেত, মা ঠিক ধরে ফেলতেন। যাই হোক, ঢাকা দিয়ে এবার এটা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে একটা বড় ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। কেউ যদি মনে করেন যে ফুড কালার ইউজ করবেন, তাহলে কিন্তু এই সময় 2-1 ড্রপ ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু কোনো রকম ফুড কালার এখানে ইউজ করিনি আজ। খুব ভালো করে পুরোটা ছেঁকে নিলাম। এটা এবার ফ্রিজারে রাখবো, তাই তার আগে একটা বড় কাচের বাটিতে বসিয়ে নিলাম যাতে কোনোভাবে পড়ে না যায়। তারপর একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে ঘন্টা 4 ফ্রিজারে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পরে ফ্রিজার থেকে বের করলাম, আর ফয়েল পেপারটা দেখেছেন তো, আমি এই পুরো তরমুজটাকে খুব ভালো করে কভার করে নিয়েছিলাম। এবার খুলে দেখা যাক কি অবস্থা। দেখেছেন কিভাবে বরফ জমে গেছে? ছোটবেলা থেকেই নানা ধরনের খাবার বানানো বা নানা রকম এক্সপেরিমেন্ট করা খাবার নিয়ে এটা যেন আমার একটা নেশার মতো। তো এটাও কিন্তু আমি সেই মতোই করতে গেছিলাম, কিন্তু ওই যে বড়রা বলতেন, লাইফে শর্টকাটে কিছু অ্যাচিভ করা যায় না। আর দেখুন এটা কাটতে গিয়ে আমাদের কি হাল হয়েছে। ভুলটা আমারই, কারণ আইসক্রিম কিন্তু এইভাবে তৈরি করা যায় না। হোমমেড আইসক্রিমের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, একমাত্র সেটা ফলো করলেই কিন্তু বাড়িতেও খুব সহজেই আইসক্রিম বানিয়ে ফেলা যায়। আমি তো হাল ছেড়েই দিলাম। অবশেষে আমার হাজবেন্ড আসরে নেমে পড়লেন। তিনি তার সব শক্তি প্রয়োগ করে আপনাদের দেখানোর জন্য অতি কষ্টে 4টে পিস কাটতে সক্ষম হলেন। এরপর আমি কি করলাম, তরমুজের ওই অংশগুলো এই আইসক্রিমের বক্সটাতে 2 ঘন্টার মতো ফ্রিজারে রেখে একটু জমিয়ে নিলাম। দেখুন পুরোপুরি জমেনি, বাট কিছুটা জমেছে। এবার এগুলো আবার ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আবারও এটা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। আইসক্রিমের বক্সে এবার এটা ঢেলে দিচ্ছি। খুব সুন্দর একটা টেক্সচার এসছে, যদিও আজকে কিন্তু হুইপিং ক্রিম আমি এখানে ইউজ করিনি। আপনারা তো দেখতেই পেলেন, শুধুমাত্র হাফ কাপ ফ্রেশ ক্রিম আর তার সাথে হাফ কাপ কনডেন্সড মিল্ক অ্যাড করেছিলাম। আপার সারফেসটা প্লেন করে দিচ্ছি।
আসলে তরমুজের পাল্পটা বের করে তরমুজের খোলের মধ্যেই আইসক্রিমটা সেট করা আর তারপর ওইভাবে সুন্দর করে কেটে সার্ভ করার ব্যাপারটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। কিন্তু আমার বোঝা উচিত ছিল যে এইভাবে কখনো আইসক্রিমের টেক্সচারটা আনা যায় না। এবার এই বক্সটা খুব ভালো করে ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজারে রেখে দেব। এবার আশা করি আপনাদের সঠিক আইসক্রিমটাই দেখাতে পারবো। দেখছেন তো কি সুন্দর একটা টেক্সচার এসছে। আসলে আমি যেটা বলতে চেয়েছি এই ভিডিওতে, যে পদ্ধতি সহজ হওয়া দরকার বাট অ্যাট দ্য সেম টাইম সেটা সঠিক হওয়া বেশি প্রয়োজন। দেখুন কোথাও কোনো আইস ক্রিস্টাল নেই, কি সুন্দর স্মুথলি আইসক্রিমটা উঠে আসছে। এরকমটাই তো হওয়া উচিত, তাই না? এই ভিডিওটা বানাতে গিয়ে যা যা এক্সপিরিয়েন্স আমার হয়েছে তার সবটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আইসক্রিমটা সার্ভ করতে করতেই বলে ফেলি আমার সেই দরকারি কথাটা। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।